জয়েন্ট যেখানে আমাদের বিভিন্ন জয়েন্ট এলবো নি জয়েন্ট এরকম অনেক রকম জয়েন্ট আছে, সেখানে ব্যথা হয়। ব্যথাটা কিভাবে হচ্ছে, কোনো বাইরের জিনিস থেকে আঘাত, মানে চলতে চলতে বা কোনোভাবে হয়তো আঘাত লাগলো, হাঁটুতে লাগলো, কোমরে লাগলো, কোমরে লাগলো, বিভিন্ন সেখানে হতে পারে। আরেকটা হতে পারে আমাদের ফুড হ্যাবিট, মানে আমরা যে খাবারটা খাচ্ছি আর কি, সেই খাবারে অহিত আহার বিহারের কারণে হচ্ছে আমাদের এই ব্যথা। সেটাকে কি হচ্ছে, আমাদের যে জয়েন্টগুলো আছে সেখানে ডিপোজিশন হচ্ছে, ধরুন বেশি এক্সেসিভ সল্ট, সেখানে ডিপোজিশন হচ্ছে, হয়ে ওই জায়গাটার টেন্ডার হচ্ছে, মানে স্টিফনেস হচ্ছে, তারপরে সোয়েলিং হয়ে তারপরে আলটিমেট ব্যথা হচ্ছে। আর আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্টটা কি, আমাদের শাস্ত্রেই বলা আছে যে সুস্থস্য স্বাস্থ্যরক্ষণম আতুরস্য বিকারোপশম, মানে সুস্থ ব্যক্তিকে তার সুস্থতা রক্ষা করতে হবে, আতুর বা বিকারগ্রস্ত মানে রোগগ্রস্ত ব্যক্তিকে তার রোগ থেকে মুক্তি। আমরা এখানে ব্রহ্মকমলে ঠিক সেই কাজটাই করে থাকি। এখানে আমরা যখন কোনো পেশেন্ট আসে আর্থ্রাইটিসের, প্রথমে তাকে দেখে রোগ নির্ণয়ের চেষ্টা করি, এবং তার সঙ্গে কিছু মানে ব্লাডের প্যারামিটার্স আছে যেগুলো বেড়ে গেলে, ইউরিক অ্যাসিড বেড়ে গেলে ব্যথা হয়, আরএ ফ্যাক্টর, রিউমাটিক আর্থ্রাইটিস ফ্যাক্টর, সেটা ব্লাডের বেড়ে গেলে হয়, এবং বিভিন্ন রকম পরীক্ষা আছে। আবার অনেক ক্ষেত্রে এক্সরে আছে, এক্সরে করলেও দেখা যায় নি জয়েন্টে ডিফর্মিটি হচ্ছে, কোথাও বোনসে ক্র্যাক হচ্ছে, এবং বিভিন্ন কারণে হয়। এবং আমরা এখানে প্রথমে মেডিসিন দেই এবং তার সঙ্গে পঞ্চকর্ম দেই। পঞ্চকর্ম আমাদের যে ইউনিট আছে, এটা ওয়ান অফ দ্য মানে বিগেস্ট মানে সেট আপ ইন্ডিয়ার মধ্যে এটা অন্যতম আর কি। এবং এখানে আমাদের এক্সপার্ট চিকিৎসক মণ্ডলী আছেন, প্রত্যেকে ইউনিভার্সিটি পাস করা ডাক্তার, এবং তার সঙ্গে এক্সপার্ট থেরাপিস্ট, মানে মেল এবং ফিমেল আলাদা আলাদা ভাগ করা আছে, আলাদা আলাদা ইউনিট আছে। এবং আমরা এখানে পেশেন্টকে প্রথম থেকেই পঞ্চকর্ম এবং মেডিসিন একসঙ্গে দেই, এবং আমাদের সাফল্যের হয় 80 থেকে 90%। একেবারে। এবং এই ফাঙ্গাল ইনফেকশন, মানে ফাঙ্গাল ব্যাকটেরিয়া যেগুলো বাইরে আছে, সেগুলো এখন র্যাপিডলি গ্রোথ হয়, বৃদ্ধি হয়। এখন আমাদের কি করতে হবে, আমরা যখন চলতে চলতে যাচ্ছি, হয়তো ভিজে গেলাম, চেষ্টা করতে হবে তাড়াতাড়ি এসে ভেজা জামা প্যান্টগুলো চেঞ্জ করে শুকনো জামা প্যান্ট পরা। আর দ্বিতীয় কথা, এখন হেয়ারও অনেক সময় মানে বেশি চুল পড়ছে, তখন কি করতে হবে, প্রথম কথা হেয়ারটাকে শুকাতে হবে মাথায়, তারপরে অ্যান্টি ফাঙ্গাল অনেক আছে, লোশন আছে এবং পাউডারও আছে, সেগুলো ইউজ করতে হবে। আর দ্বিতীয় কথা, আমাদের এখানে যদি স্কিনের প্রবলেম হয়ে থাকে, এই আর্থ্রাইটিস আলোচনা করছি, এই আর্থ্রাইটিসের ক্ষেত্রে একটা সোরিয়াটিক আর্থ্রাইটিস বলে একটা রোগ আছে, মানে সোরিয়াসিস যেটা হয় স্কিনের, মানে বড় বড় চাকা চাকা মতো মাথা থেকে পা পর্যন্ত সারাটা দেহেই হয় আর কি, মারাত্মক একটা রোগ। একদম।